নমস্কার বন্ধুরা, আজকের গল্প অবুঝ ভূতের গল্প। লিখেছেন বাণী রায়। পশ্চিমের কোনো একটা শহরে কোনো এক ভদ্রলোকের কথা। লোকটি অফিসে চাকরি করত। বাড়িতে একমাত্র স্ত্রী ছিল। অফিস থেকে একদিন ফেরার পর বড় গরম বোধ হতে লাগলো ওর। তখন সন্ধ্যা হয়। সেই স্ত্রীকে ডেকে বলল, ওগো, আমি একটু বাইরে থেকে ঘুরে ঠান্ডা হয়ে আসি গো। তুমি রুটি বানাও, ফিরে এসেই একেবারে রাতের খাওয়াটা সেরে নেব। স্ত্রী গজগজ করতে লাগলো। অফিস থেকে ফেরা মাত্রই এক কাপ চা খেয়ে আবার বার হচ্ছে। তাড়াতাড়ি ফিরো কিন্তু, আমি এক্ষুনি রান্নাবান্না সেরে রাখছি। লোকটি রাস্তায় বেড়াতে বেড়াতে খানিকটা দূরেই চলে গেল। রাস্তা তখন অন্ধকার হয়ে এসেছে। ওই অঞ্চলে টিমটিমে গ্যাসবাতি তখনও জ্বলেনি। রাস্তার পাশে মাঠ, দুদিকে রাস্তার বড় বড় গাছ লাগানো। আদো অন্ধকারে এক ঝাঁকড়া ঝুড়ি ঝোলানো বটগাছের তলায় চানাচুরওয়ালাকে দেখা গেল। লোকটি ভাবল, পায়ে পায়ে অনেকটাই দূর এসেছি, আবার অনেকটাই দূরই ফিরতে হবে। এক ঠোঙা চানাচুর কিনে খেতে খেতে যাই। খালি পেটে খিদের জ্বালা এখন বোঝা যাচ্ছে। বইয়ের কথা শুনে নিলেই হতো। চানাচুরওয়ালার কাঠের বারকোষে ঠকাস করে একটা দোয়ানি রেখে, তখন দোয়ানি ছিল, হালের পয়সার আমল নয়, লোকটি চাইল এক ঠোঙা চানাচুর। চানাচুরওয়ালার গায়ে ময়লা জামায় গা ঢাকা, মাথায় সাদা ময়লা কান ঢাকা টুপি। মাথা নামিয়ে এক মনে গরম চানায় ঝাল ঝাল মশলা মাখছে। গাছের ঝুড়ি ঝোলা আবছা অন্ধকারে লোকটির দিকে দেখছি। মুখে কোনো কথা নেই। গরম গরম লালচে মটরের দানা অন্ধকারেও দেখা যায়। লোকটি ক্ষুধার্ত এবং লোভার্ত হয়ে হাত বাড়িয়ে চমকে উঠল। চানাওয়ালা দুহাতে ঠোঙা ধরেছে। তখন দুয়ানার চানা বেশ অনেকটা হতো। যে হাত দুখানি ঠোঙা ধরে এগিয়ে দিচ্ছে, চানাওয়ালার সেই দুখানি হাত মোটেই মানুষের হাত নয়। ওরে বাবা! আগাগোড়া মানুষের চেহারা চানাচুরওয়ালার, হাত দুখানি কবজি পর্যন্ত মানুষের, তারপরেই গলদ। কবজি থেকে হাতের পাতা আর হাত নয়, ঘোড়ার খুর দুখানা। লোকটি ভয়ে বিস্ময়ে পাগল হয়ে বাড়ির পথে ছুটতে লাগলো। চানার ঠোঙা যেমন তেমনি পড়ে রইল। খানিকটা পথ এসে দেখল এক পাহারাওয়ালা চারিদিকে দৃষ্টি রেখে ঘুরে বেড়াচ্ছে। গদাই লস্করি চাল, হাত প্যান্টের পকেটে পোড়া, যেন পুরুষ সাহেব। পাহারাওয়ালাকে দেখে লোকটির দেহে প্রাণ এলো ফিরে। এইবার একটা ভরসা পেলাম। সে তাড়াতাড়ি পাহারাওয়ালার কাছে এগিয়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, ও দাদা, এক কাণ্ড হয়েছে। কী কাণ্ড? লোকটি সমস্ত খুলে বলল যা দেখেছে। পাহারাওয়ালার মুখে হাসি। লোকটি অধীর হয়ে বলল, না দাদা, হাসবেন না, আমি মোটেই ভুল দেখিনি। চোখ রোগড়ে রোগড়ে দেখেছি। প্রথমে চোখকে বিশ্বাস করিনি কিনা। এবার পাহারাওয়ালার অট্টহাস্য। হাসতে হাসতে সে ধীরে সুস্থে প্যান্টের পকেট থেকে নিজেই হাত দুখানা বার করে লোকটির নাকের ডগায় ধরে জিজ্ঞাসা করল, ভায়া, দেখো তো এই হাত নাকি সেই ঘোড়ার খুর? পাহারাওয়ালার কবজিতে বসানো সেই একজোড়া নলবাঁধা ঘোড়ার খুর। ওরে বাবা, গেছি, মরেছি। লোকটি ছুটতে ছুটতে বাড়ির দরজায় এসে ধাক্কা দিয়ে বলল, খোলো, দরজা খোলো। লোকটি পাগলের মতো দরজায় ঘা দিতে দিতে চিৎকার করতে লাগলো। যদিও চানাওয়ালা বা পাহাড়ওয়ালা একবারও তাকে তাড়া দেয়নি, তবু সে ভয়ে ঠক ঠক করে কাঁপছে। কি জানি যদি ধরে ফেলে। তার বাড়িটি শুধু নিরাপদ। এখানে স্ত্রী আছে, গরম খাবার আছে, আর সে বাড়ি থেকে বেরোবে না। কালই সে এ শহর ছেড়ে চলে যাবে বউকে নিয়ে অন্য কোথাও। স্ত্রী চট করে দরজা খুলে দিল। বেচারি বোধহয় স্বামীর পায়ের শব্দের আশায় বসেছিল। লোকটির তখন কথা বলার সাধ্য নেই। হাঁপড়ের মতো হাঁপাচ্ছে সে হাঁ করে। মোটা মানুষ, তার বয়স 40 হয়েছে। এক ছুটে প্রচণ্ড ভয়ে এতটা পথ ঠেঙিয়ে ছুটে এসে বেজায় কাবু হয়ে পড়েছে।
মুখে কথা সরছে না। তবু বউকে দেখে লোকটি হাঁপাতে হাঁপাতে উঠল। জানো কি হয়েছে? কি ভয়ানক সব পথে দেখলাম। কোনো মতে গল্পটা সে বলে দিল। স্ত্রী তখন কাপড়ের মধ্য থেকে নিজের দুখানা হাত বের করে তার চোখের সম্মুখে মেলে ধরল। দেখো তো, এই হাত নাকি? লোকটির আর কথা বলার ক্ষমতা রইল না। এক চিৎকার করে সে ধড়াস করে পড়ে গেল দরজায়। শব্দ শুনে তার আসল স্ত্রী রান্নাঘর থেকে এসে দেখল সে আর নেই, মরে গেছে। একা পড়ে আছে দরজায়। এখানেই গল্প শেষ। যে কোনো ভূতের গল্প নাই, কিন্তু অবুঝ অংশটা যে লোকটির অভিজ্ঞতার কথা অন্য কেউ জানলো কেমন করে? চানাওয়ালার হাতে খুর দেখে সে বলল পাহারাওয়ালাকে। পাহারাওয়ালা তো ভূত। আবার পাহারাওয়ালার হাতে খুর দেখে সে বলল কাকে? স্ত্রীকে। যে স্ত্রী সেজে এসেছে আবার ওই ভূতই। আসল স্ত্রী যখন এলো তখন সে তো বলা কওয়ার অতীত হয়ে গেছে। তবে এটি নিছক গল্প। যে লেখক সমস্ত অদেখা জিনিস দেখতে পান, সমস্ত অজানা জিনিস জানতে চান, তিনি এটি সৃষ্টি করেছেন। কিন্তু বিজ্ঞানের যুগে তোমরা মেনে নেবে? অবুঝ অংশ থেকেই যায় তাহলে। যুক্তি দিয়ে বোঝা যাক। লোকটির শরীর সারাদিন অফিসের পরিশ্রমে ও গরমে খারাপ হয়েছিল। তাই সে বিকালে জলখাবার না খেয়েই ঠান্ডা হতে গেল মাঠে ঘাটে। অসুস্থ শরীরে আবছা আলোয় সে ভুল দেখেছিল যে চানাওয়ালার হাতে ঘোড়ার খুর বসানো। ভয় পেয়ে এসে সে মাথা গুলিয়ে গেল ওর। পাহারাওয়ালার কাছে এসে হেসে হেসে ঠাট্টা করে নিজের হাত দেখালো। সে হাতে নিশ্চয়ই নতুন ধরনের দস্তানা আটা ছিল। 40 বছরে চোখের চালসে পড়ে কিনা। আরও ভয় পেয়ে যখন সে বাড়ি এলো তখন তার অবস্থা আরও চরমে। আধবুড়ো লোকটা অসুস্থ মোটা দেহ নিয়ে গরমে অতটা ছুটেছে। স্ত্রীও ঠাট্টা করে নিজের হাত দেখিয়েছিল নির্ঘাত। আজগুবি কথা শুনলে সবাই তাই করে থাকে। আসলে স্ত্রী দরজা খুলেছিল। তখন লোকটা চোখে কানে দেখছিল না ভয়ে আর অসুস্থতায়। যা দেখেছে তাতেই ঘোড়ার খুর আঁকা দেখছে। একে বিকার বলে। মোটা পৌর লোকটা ছুটে বেদম হয়ে ভয় পেয়ে হার্ট ফেল করে মরল। এর মধ্যে ভূত কোথায়? যাই হোক, শৈশবে শোনা আমার জ্যাঠাইমা নেবুর মার নামে খ্যাত তরুলতা রায়ের মুখে শোনা গল্পটার এমনই এক যুক্তিভিত্তি নিজের মনে খাড়া করলাম। তোমরা যা ইচ্ছা তাই ভেবে নাও। নমস্কার।